তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানু রিয়েল টেক। আজকে যে আমি চলে এসেছি একটি নতুন ভিডিওতে। আপনারা থাম্বনেল হিসাবে বুঝতে পেরেছেন যে আজকে একটি সুন্দর ভিডিও তৈরি করতে চলেছি। যে থাম্বনেলে যে ভিডিওর ইমেজটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে একটি মেলার সদস্য ব্যাচ। এই যে দেখতেই পাচ্ছেন আমি ডিজাইনটি করে রেখেছি। এই ডিজাইনটি আমি অ্যাজ ইট ইজ তৈরি করে দেখাবো আপনাদের সামনে। তো চলুন বেশি কথা না বলে ভিডিওর দিকে এগোই। তো আমি এই ডিজাইনটি কেটে দিচ্ছি। তো এই ডিজাইনটি আমরা করব ফটোশপের মাধ্যমে। আমি ফটোশপটি খুলে রেখেছি বন্ধুরা। তো ফটোশপ খুলে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এরপরে আমরা চলে যাব ফাইলেতে যাওয়ার পরে নিউতে চলে যাব। নিউতে যাওয়ার পরে আমরা যে ব্যাচটি তৈরি করব সেই ব্যাচটি সাইজ হচ্ছে 2.8 বাই 3.8, রেজলিউশন 300, মোড RGB কালার দিয়ে ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পরে বন্ধুরা এরকম একটা ইন্টারফেস শো করবে। তো বন্ধুরা যে আজকে যে আমি ডিজাইনটি করব তার কিছু ডিজাইন আমি কালেক্ট করে রেখেছি, সেইগুলো দিয়ে আমি আপনাদের সামনে প্রেজেন্ট করব। কারণ পুরো ভিডিও তৈরি করতে গেলে, পুরো শেপ তৈরি করতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তো তার জন্য আমরা কি করব, যে ফাইলটা আমি কালেক্ট করে রেখেছি সেই ফাইলটিকে খুলে নিচ্ছি। তো এই PST ফাইলটা আমি খুলে নিচ্ছি। কিছু কিছু ডিজাইন স্যাম্পল আমি কালেক্ট করে রেখেছি। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি। তো প্রথমে বন্ধুরা আমরা কি করব না, আমরা একটি রেক্টাঙ্গুলার টুল সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা একটি সিলেকশন করে নেব। সেখানে আমরা নতুন লেয়ার ক্রিয়েট করব। তো এখানে ক্রিয়েট এ নিউ লেয়ার ক্লিক করলেই এরকম একটি লেয়ার প্যানেল খুলে যাবে। তো এখানে আমরা কি কালার করব না, রেড কালার একটা ফিল করে নেব। তো এইভাবে আমরা একটি রেড কালার ফিল করে নিয়েছি। ফিল করে নেওয়ার পরে বন্ধুরা এরপরে আমরা চলে যাব ওই ডিজাইন স্যাম্পলেতে। ওখানে যে আমি শেপটি আগে থেকে কালেক্ট করে রেখেছি ওই শেপটি এখানে আমি সেট করে নেব। তো বন্ধুরা সেন্টার অ্যালাইনমেন্ট করার জন্য এখানে প্রথমেই আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল F প্রেস করবেন। তো এরকম একটা সিলেকশন মোড তৈরি হয়ে যাবে। তো সেন্টার গিয়ে আমরা একটি গাইডলাইন ক্রিয়েট করে নেব। তারপর আমরা কিবোর্ডের মাধ্যমে কন্ট্রোল D প্রেস করব। তাতে কি হবে, সিলেকশনটা ডিসিলেক্ট হয়ে যাবে। তো আমরা যে শেপটি বসিয়েছি শেপটিকে আমরা কন্ট্রোল T করে সিলেক্ট করে নেব, দিয়ে একটু সাইজটা ছোট করে নেব এইভাবে। দিয়ে আমরা টপ বরাবর একটু উঠিয়ে নেব। তো এইভাবে আমরা সেট করে নিলাম শেপটিকে। তো এরপরে আমরা কি করব না, পুনরায় আবার চলে যাব রেক্টাঙ্গুলার টুলে। সেখানে যাওয়ার পরে আমরা এখানে একটা শেপ ক্রিয়েট করে নেব। তো শেপ ক্রিয়েট করে নেওয়ার জন্য আমরা আবার পুনরায় চলে যাব ক্রিয়েট এ নিউ লেয়ার, গিয়ে আমরা এখানে কালারটা সিলেকশন করে নেব। ব্লু কালার দিয়ে দেবো বন্ধুরা। এইভাবে ব্লু কালার সেট করে নিচ্ছি। সেট করে নেওয়ার পরে আমরা সিলেকশন মোডে কালারটা ফিল করে নেব। এইভাবে আমরা কালারটি ফিল করে নিয়েছি। তো একটু টপ বরাবর উঠিয়ে নেব এইভাবে। বন্ধুরা স্টেপ বাই স্টেপ দেখুন, আপনারা স্কিপ করলে কিছুই শিখতে পারবেন না। যে ডিজাইনটি আমি করছি খুব সিম্পল ডিজাইন বন্ধুরা, আপনারা স্টেপ বাই স্টেপ দেখুন এবং নিজেরাও তৈরি করতে পারবেন। স্কিপ করলে আপনারা কিছুই শিখতে পারবেন না। তো এরপরে কি করব না, এই যে ব্লু কালারের যে শেপটি রয়েছে ওটা কিবোর্ডের মাধ্যমে আমরা একটি কপি করে নেব। কপি করে নেওয়ার পরে এই কালারটি আমরা চেঞ্জ করে নেব, হোয়াইট কালার ফিল করে নেব। ফিল করে নেওয়ার পরে আমরা থিকনেসটা পাতলা করে নেব। এইভাবে পাতলা করে নিচে একটু জুম করে নিই। তো একটু আর ঠিক আছে। তো এই হোয়াইট বর্ডারটিকে আরেকটি কপি করে নেব। এইভাবে কপি করে নিয়েছি। তো দুটো যে হোয়াইট বর্ডার রয়েছে দুটোকে আমরা মার্চ করে নেব। মার্চ করে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন একটি লেয়ারে পরিণত হয়ে গেছে। তো এই ব্লু লেয়ারের সঙ্গে এই লেয়ারটি আমরা সেন্টার অ্যালাইনমেন্ট করে নেব। তো দেখতে ভালো লাগবে জিনিসটা। তো এইভাবে আমরা ছোট করে নেব, এন্টার করে দেবো। তো এরপরে আমরা কি করব না, টেক্সট টুলটি নিয়ে নেব। টেক্সট টুলটি নিয়ে নেওয়ার পরে আমরা একটি টেক্সট টাইপ করে নেব।
মা বলা মুখী। তো টেক্সটটি আমরা টাইপ করে নিয়েছি, সাইজটা ছোট করে নিই, কালারটা হোয়াইট করে নেব। খুব ইজি প্রসেস বন্ধুরা, স্টেপ বাই স্টেপ দেখুন। তো এই যে বর্ডারটি রয়েছে, এই বর্ডারটিকে আমরা আরেকটি কপি করে রাইট সাইড বরাবর বসিয়ে নেব, তাতে জিনিসটা দেখতে একটু ইউনিক লাগবে। দেখতেই পেলেন। এরপরে আমরা কি করব না, এখান থেকে কিছু লেখা আমি টাইপ করে রেখেছি, এই লেখাগুলো একটু এখানে বসিয়ে নেব। যেহেতু এটা মেলা, আমি একটি মেলার নাম দিয়ে রেখেছি, শহীদ মেলা। আপনারা আপনাদের মতো মেলার নাম দিয়ে ডিজাইনটি তৈরি করবেন। তো বন্ধুরা, এই ডিজাইনটি পেতে হলে আমার ডেসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্ক রয়েছে, ওখানে গিয়ে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন। তো আমাদের শহীদ মেলা লেখাটি পুট আপ করে নিয়েছি। তো আমাদের ডিজাইন প্রায় অর্ধেক হয়ে গেছে। তো এখানে বলে রাখি, যারা আমার এই চ্যানেলে নতুন বন্ধুরা ভিজিট করেছেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। পরবর্তীকালে যে ভিডিওগুলি নিয়ে আসবো তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন বন্ধুরা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য। তো এরপরে বন্ধুরা আমরা কি করব না, এরপরে আমরা একটি ডিজাইন রয়েছে, এই ডিজাইনটিকে আমরা ওই শেপটির মধ্যে আমরা বসিয়ে নেব, তাতে জিনিসটা দেখতে আরো সুন্দর লাগে। তো এইভাবে আমরা বসিয়ে নিলাম, জিনিসটা দেখতেও ভালো লাগবে। অপাসিটিটা একটু হালকা করে নিই, তাতে কি হবে, লেখাটা প্রমিনেন্ট হবে। তো হয়ে গেছে। এরপরে আমরা কি করব না, নিচে যে সদস্য লেখার জন্য আমি একটি শেপ কালেক্ট করে রেখেছি, সেই শেপটিকে আমরা এখানে বসিয়ে নেব। তো বন্ধুরা, শেপটিও লাল, ব্যাকগ্রাউন্ডও লাল, এই জন্য আমরা কি করব না, ব্যাকগ্রাউন্ড কালারটিকে আমরা একটু ছোট করে নেব, যাতে আমার নিচে যে ডিজাইনটি রয়েছে ডিজাইনটি ফুটে ওঠে। তো এখানে আমি একটি লেখা টাইপ করে নিই, যেহেতু এটা মেলার সদস্য ব্যাচ, তো আমি এখানে সদস্য লিখে দেব। সদস্য লিখে নিয়েছি, দিয়ে লেখাটি একটু আমরা সাইজে বাড়িয়ে নেব, তাতে দেখতে একটু সুন্দর লাগে। তো এভাবে আমরা অ্যাডজাস্ট করে নিচ্ছি। এখানে একটু ব্ল্যাক শ্যাডো দিলে লেখাটি আরো হাইলাইটস হয়ে যায়। দেখতেই পেলেন বন্ধুরা। তো এরপরে আমরা যেহেতু মেলার কিছু থিম আমরা এখানে অ্যাড করব, তার জন্য আমরা সেই চলে যাবো সেই ফোল্ডারে, কিছু ছবি আমি কালেক্ট করে রেখেছি, ছবিগুলো বসিয়ে নিই। মেলার কিছু থিম রয়েছে, ছবিটা আমি বসিয়ে নিয়েছি। এবার একটু অ্যাডজাস্ট করে নিই, যাতে দেখতে ভালো লাগে।
এইভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি। যেহেতু মেলায় নাগরদোলা হয়েই থাকে, সেই জন্য আমরা এই নাগরদোলার ছবিটি বসিয়ে নিলাম। তো এরপরে মেলার কিছু ছবি রয়েছে দোকানের, যেগুলো সচরাচর মেলাতে হয়ে থাকে। তো ছবিটি একটু ব্রাইটনেস হওয়ার জন্য স্পষ্ট লাগছে, একটু ডার্ক করে নেব, লেভেলটা বাড়িয়ে নেব, তার ছবিটা দেখতে একটু সুবিধা হবে। তো ছবির এই সাইজটা আমি একটু হালকা ইরেজ করে নেব। এই ছবিটাও হালকা ইরেজ করে নিচ্ছি। তো দুটো ছবি আমি দিয়ে দিলাম। আরেকটি ছবি দিয়ে দিচ্ছি, যেটা মেলাতে আমরা সচরাচর দেখে থাকি, খাবার ছবি। জিলিপির ছবি, গরম গরম কড়াতে ভাজা হচ্ছে, সেরকম একটি ছবি আমি এখানে সেট করে নিচ্ছি। যেহেতু ছবির সঙ্গে এই শেপটি মিশে যাচ্ছে, একটি আমি আউটার বাড়িয়ে দিই। তার জন্য আমরা আউটারগুলোতে চলে যাব। আউটারগুলোতে যাওয়ার পর এখানে নর্মাল করে একটু অপাসিটি হাই করে নেব। এবার দেখুন ছবির থেকে শেপটি আলাদা হয়ে গেছে। তো এরপরে বন্ধুরা কি করব, যেহেতু এই ছবিটার সঙ্গে এই ছবিটা মিশে যাচ্ছে, এখানে আমি একটু আলাদা কালার একটি দিয়ে দেবো। তার একটু হালকা স্কাই কালার দিয়ে দেবো। তো তার জন্য আমরা কি করব না, এখানে একটা নতুন লেয়ার নিয়ে নেব, ক্রিয়েট এ নিউ লেয়ার নিয়ে নেওয়ার পর চলে যাব আমরা রেক্টাঙ্গল টুলেতে। যাওয়ার পরে আমরা এখান থেকে এইটি স্কাই কালার ফিল করে নেব। এইভাবে দিয়ে কি করব না, আমরা স্কাই কালারটাকে হালকা ইরেজ করে নেব। তো দেখুন বন্ধুরা, আমার ডিজাইন পুরো কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটি কেমন লাগছে বন্ধুরা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, তার সঙ্গে একটু ছোট করে লাইক করে দেবেন। লাইক করলে কি হয়, আমার ভিডিও বানানোর আগ্রহ আরও বেড়ে যায়। তো বন্ধুরা, যারা আমার এই চ্যানেলে নতুন বন্ধুরা ভিজিট করেছেন, তাদেরকে রিকোয়েস্ট, তার যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ডিজাইনটি যদি পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। পরবর্তীকালে যে ভিডিওগুলি নিয়ে আসবো তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন বন্ধুরা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য। তো বন্ধুরা, আজকে পর্যন্ত ভিডিওটি এইটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওতে।